নুজহাতুল মাজালিসের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়া জানায় দেন, ও আমার পয়গম্বর, আপনি বের হয়ে যান, সমুদ্রতে চলে যান, সমুদ্রের কাছে চলে যান। সমুদ্রের কাছে যা দেখবেন এক ধরনের ভিন্ন একটা বস্তু। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহী পাওয়ার পর চলে গেলেন। সেখানে যাওয়ার পর দেখলেন সমুদ্রের কিনারে কোনো ধরনের বস্তু নাই, কোনো কিছুই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন খাদেম নিয়ে গেছিলেন। খাদেমের নাম ছিল আসিফ। আসিফ যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গেলেন, যার পর দেখলেন সমুদ্রের তীরে কোনো ধরনের কোনো বস্তু নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিফকে বললেন, আসিফ, তুমি সমুদ্রের কিনারে ডুব দিয়া দেখো কোনো কিছু আছে কি নাই। ওই আসিফ যখন সমুদ্রের নিচে ডুব দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে যখন আমার উপরে উঠে আসছে, আসার পর আসিফ বর্ণনা করেন যে এই পানির নিচে এমন একটা গম্বুজ আছে, কাফুরের গম্বুজ। গম্বুজের ভিতরে 4টা দরজা আছে। একটা দরজা হলো মুক্তার, আর একটা দরজা হলো মণিমুক্তার, আরেকটা দরজা হলো ইয়াকুত পাথরের, আরেকটা দরজা হলো সবুজ ফেখরাজ একটা জিনিস। এই জিনিস দ্বারা ওই গম্বুজটা নির্মিত। এই গম্বুজের সব দরজাগুলো খোলার পর যখন দেখলেন যে ভিতরে একজন লোক অবস্থান করতেছে, ওই উপরে ওঠার পর আসিফ বর্ণনা করেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, যেইভাবে আমি একটা গম্বুজ দেখে আসছি, 4টা দরজা, 4টা দরজার ভিতরে 4টা দরজাই খোলা আছে, এবং ওই দরজার ভিতরে ওই গম্বুজের ভিতরে একজন লোক অবস্থান করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উপরে নিয়ে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তুমি এখানে ইবাদত করতেছো, তুমি কে? ওই ব্যক্তি বলতেছে যে আমি এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এ পর্যন্ত এখানে ইবাদত করে আসছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই পর্যন্ত, এই দিন পর্যন্ত যে কয় বছর হয়, 2004 বছর অতিক্রম হয়ে গেছে। ওই ব্যক্তিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কোন আমলের কারণে তুমি এখনো জীবিত, এখনো এই গম্বুজের ভিতরে ইবাদত করতেছ? ওই গম্বুজের ভিতরে যেই লোক ছিল, ওই ব্যক্তি বলতেছে আমি আমার মা বাবার খেদমত করতাম। আমার মা অন্ধ ছিল, আমার বাবা কুষ্ঠি রোগীতে আক্রান্ত ছিল। আমি আমার মা বাবাকে খেদমত করতাম, আমার মা বাবাকে খেদমত করতাম। 7 বছর যাবত আমি খেদমত করেছি। আমার মা যখন মারা গেছে, আমার মা প্রথমে মারা গেছে, মারা যাওয়ার সময় আমার জন্য দোয়া করেছে, আয় রব্বুল আলামিন, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আয় রব্বুল আলামিন, আমার সন্তানকে দীর্ঘজীবী করুন, এই দোয়া করেছে। কিছুদিন পর আবার বাবা মারা গেল। মারা যাওয়ার পর বাবা যখন মারা যাবে অবস্থা, ওই অবস্থায় বাবা দোয়া করলেন যে আয় রব্বুল আলামিন, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, আয় রব্বুল আলামিন, আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন যেই জায়গায় শয়তান ধোঁকা দিতে পারবে না। এই কথা বলার পর লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, নুজহাতুল মাজালিস এই কিতাবের ভিতরে আসে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে মা বাবার খেদমত করার কারণে, ওই যে মা যখন মারা যায়, মা যখন মৃত্যুবরণ করে, মা দোয়া করছে আমার সন্তানকে দীর্ঘজীবী করুন, আবার বাবা দোয়া করছে আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন যেই স্থানে ইবাদত করলে ওই স্থানে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির নিচে একটা গম্বুজের ভিতরে 4টা দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। শুধু ইবাদত করছে তা না, কিতাবের ভিতরে আসে তার একটা পশম, তার একটা চুলও কালা হয় নাই, তার একটা চুলও পাকে নাই। সে যেইভাবে যুবক অবস্থায় ছিল ওইভাবে যুবক অবস্থায় আছে। সুবহানাল্লাহ।
তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কত বছর যাবত এখানে অবস্থান করতেছো? সে বলতেছে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এই পর্যন্ত অবস্থান করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখলেন যে 2004 বছর অতিক্রম হয়ে গেছে। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার স্থানে চলে যাও। ওই ব্যক্তি তার গম্বুজের ভিতরে চলে গেলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, মা বাবার খেদমত পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি বন্ধু হলো কসাই। মা বাবার খেদমত করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে উপনীত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে প্রায় 2004 বছর অতিক্রম হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, মা দোয়া করছিল যে আয় রাব্বুল আলামিন আমার সন্তানকে দীর্ঘজীবী করুন। মা দোয়া করছিল, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এখনো তার মৃত্যু দেয় নাই। ওই বাবা দোয়া করেছিল যে আয় রাব্বুল আলামিন আমার সন্তানকে এমন স্থানে ইবাদত করার সুযোগ করে দিন যেই স্থানে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানেই ইবাদত করার সুযোগ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই জায়গা থেকে আমার শিক্ষা হলো, এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দিয়েও থাকি তাহলে আজকে বাসায় যায়, জুমার নামাজ পড়ে বাসায় যায়, আমি আমার মাকে বলবো, এই মা আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, এই মা আমি তোমাকে কষ্ট দিয়েছি, মা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মার মনে দয়া দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মার মনে দয়া দিয়ে দিবেন। এই দয়া দিয়া মা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আরেকটা বিশেষ করে হক হলো মা বাবার কবরে নেক পৌঁছানো। মুহতারাম হাজিরিন,